হ্যালো বন্ধুরা, কালকে সন্ধ্যাবেলায় আমার ননদ এসেছিলেন। আসলে পয়লা বৈশাখ তো আজ, সেই জন্য কালকে আগের দিন এসেছিল ওকে জামাকাপড় দিতে। কী জামাকাপড় কিনেছে সেই সবগুলো ওকে দিতে এসেছিল। আর এখন পিসির সাথে বসে ও আঁকাআঁকি করছে। কালকে ড্রয়িং ক্লাস ছিল, তো ড্রয়িং ক্লাস থেকে ফেরার পর যে হোমওয়ার্কগুলো ছিল সেগুলো ওর পিসির সাথে বসে করে নিচ্ছে। ওর পিসি ওর জন্য অনেক কিছুই কিনেছে, সেগুলো সব হ্যালো, শুভ সকাল বন্ধুরা, সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সকালের শুরুটা 1 কাপ দুধ চা দিয়ে শুরু করলাম। আর এখন ইলিশ মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা জিরা ফোড়ন দিয়ে পাতলা করে একটা রেসিপি করবে ইলিশ মাছের, বেগুন দিয়ে। খেতে খুব ভালোই লাগে ওটা। আর এখানে দেখো টেবিলে আমি বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর করলা ভাজা ভেজে রেখেছি। আর পটলের একটা রেসিপি করেছি আমি। এই পটলের রেসিপিটা আলাদাভাবে আমি শেয়ার করব, কিভাবে তৈরি করেছি সেটা তোমরা প্লিজ দেখো, ওটা শর্টসে যাবে ভিডিওটা। যাই হোক, আর পাশে ভাতও হয়ে গেছে রান্না করা। একটা হাঁড়িতে আমাদের আছে ভাত, আর একটা হাঁড়িতে আমার ছেলের, কারণ ও শক্ত ভাত খেতে অভ্যস্ত না, সেই জন্য ওর ভাতটা একটু নরম করে করেছি। আর এখন আমার শাশুড়ি মা রবিদাকে, মানে আমাদের নিচের রান্নিকে, রান্না বান্নার জন্য সব জিনিসপত্র দিয়ে দিচ্ছে। ওনার আজকে মুডটা অফ, কেন জানি না, কারণ উনি বোধহয় ছুটিতে বাড়িতে যেতে চাইছে, কিন্তু আরেকজন যিনি আছেন চিন্ময়দা, উনি না এলে তো ওনাকে ছুটি দেওয়া যাবে না, সেই জন্য ওনার মুডটা অফ। আর শাশুড়ি মা আমাকে এখন বলছে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে, বেশি ছোট করে না কেটে মিডিয়াম ভাবে কাটতে, ওটা দিয়ে উনি একটা সর্ষে ঢ্যাঁড়স করবে। তো যাই হোক, ওনার কথা মতো আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে দেবো ওরকমভাবে, তারপরে উনি ওই প্রিপারেশনটা করবে। আর এখন আমার শাশুড়ি মা রবিদার সাথে মজা করছে যে তুই বিয়ে করিসনি এখনো পর্যন্ত, বাড়ি যাবার তারা কিসের, বিয়ে কর। হ্যালো বন্ধুরা, সকলকে জানাই শুভ নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা। সকলের এই আজকের দিনটা খুবই ভালো আর আনন্দময় হয়ে উঠুক। শুধু আজকের দিনটাই কেন, সারা বছরটা, সারা জীবনটাই খুব ভালোভাবে আনন্দের সাথে মজার সাথে কাটুক। ভীষণভাবে সুখের হোক, খুশির হোক, শান্তির হোক জীবনে যা যা আশা প্রত্যাশা আছে সবই যেন পূর্ণ হয়ে যাক এই নতুন বছরে। তাই সবাইকে আমার তরফ থেকে এই শুভেচ্ছা রইল পয়লা বৈশাখের। আর এখন আমি একটু ছাদে বসে আছি। আপনারা হয়তো প্রশ্ন করবেন আমার মাথা কি খারাপ হয়ে গেছে না আমি কি এখন সুস্থই আছি, যেন এত গরমের মধ্যে ছাদে, আর এত মানে চারিপাশে নির্ঝম অবস্থা, আর একটু হাওয়া বাতাস নেই, তবু আমি ছাদে এরকমভাবে কেন বসে আছি এই কারণে, কারণ দেখবেন জীবনে এমন এমন সময় আসে না আপনাদের, যদি এর আগে আপনাদের জীবনে এরকম কোনো দিন যদি সময় এসছে, জানি না এসছে কি না, মানে আমার জীবনে এরকম অনেক সময় প্রায়শই আসে যে সবাই হয়তো আছে বা সব কিছুই হয়তো আছে, তবু সবার মাঝে আমি নিজেকে নিজে বড্ড একা বলে মনে করি। সব কিছু থেকেও হয়তো আমার কাছে মনে হয় অনেক কিছু শূন্য, অনেক কিছু নেই। তাই অনেক কিছু জীবনে আশা প্রত্যাশা, অনেক কিছু ইচ্ছা অনিচ্ছা, মানে সবারই থেকে থাকে, সবার মতন আমারও আছে। অনেক কিছুই জীবনে চেয়েছিলাম, সেগুলো হয়তো অনেক কিছুই পাইনি। সবসময় যে কিছু চাইলে পেতেই হবে তার কোনো মানে নেই। তো যাই হোক, সেই সব নিয়ে এখন এই কথা বলতে বসিনি। তাই এখানে ছাদে বসার ওই কারণটা বলবো বলে তাই অনেকগুলো কথা বলে ফেলছি আর কি। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আজকের দিনে সবাইকে অভিনন্দন জানিয়ে তারপরে এই ধরনের কথাবার্তাগুলো জাস্ট মানাচ্ছে না, কিন্তু তবু যেটা সত্যি সেটাই বলছি, কারণ আপনারা তো আমার পরিবারের থেকে তো কোনো কথা লুকাতে নেই, সেই হিসাবেই আর কি এই কথাগুলো বলছি। আমার জীবনে হয়তো সব কিছু আছে, কিন্তু সব কিছুর মাঝেও হয়তো অনেক কিছু নেই, সেই জিনিসগুলো কেউ ফিল করতে পারবে না। আর আমি কাউকে বলতেও চাই না, কারণ এটা তো একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। যদিও বা আমার জীবনে কোনো কিছুই আমি গোপন রাখি না, সব কিছুই খোলা খাতার মতন তোমাদের কাছে, তবুও সামান্য কিছু জিনিস আছে যেগুলো আমি বলি না, আমার জন্য না, মানে তাদের জন্য। তারা হয়তো যদি দেখে আমার এই ব্লগটা বা ভিডিওটা, তারা হয়তো খারাপ ভাবে বা হিউমিলিয়েট হবে। মানে আমি কাউকে হিউমিলিয়েশনের সম্মুখীন করতে চাই না যে আমার জন্য কেউ হিউমিলিয়েট হোক। সেই কারণেই আমি অনেক কিছু বলি না তাদের সম্পর্কে, মানে আমার সম্পর্কে তো সব কিছুই তোমরাই জানো, এখন এমন কিছু নেই আমার সম্বন্ধে যেটা তোমাদের অজানা, এই আর কি। যাই হোক, সব কিছুই মানিয়ে নিয়েছি আমিও। আর সংসারে একসাথে সবার সাথে চলতে হলে অনেক কিছু মানিয়ে নিতে হয় মেয়েদের। সেটাও জানি না যে এই কথাটা কেনই বা বলছি, কারণ সবসময় মেয়েরাই বা কেন মানিয়ে নেবে, কারণ কি তারা পরের বাড়ি থেকে এসছে বলে সেই কারণে।
নাকি তারা মেয়ে বলে সেই কারণে, জানি না কী কারণ, সেই সঠিক কারণটা আমার জানা নেই। আর আমার মনে হয় শুধু আমার কেন, মানে এই পৃথিবীতে যে কটা মেয়ে আছে যারা আমার মতন এরকম ধরনের কষ্ট পেয়ে আছে, মানে পায় বা যাই হোক, যেরকমটাই হোক, তো তারা হয়তো ফিল করতে পারবে, আদারওয়াইজ অন্য কেউ ফিল করতে পারবে বলে আমার মনে হয় না। বা তাদের কাছেও বা এই প্রশ্নের উত্তরটা আছে কি না আমার সেটাও জানা নেই, জানা থাকলে অবশ্যই দিতাম। যাই হোক, বেশি কথা আজকে দিনে বলবো না, আজকে তো নববর্ষ, তাই এমন কিছু কথা বলতে চাই না যেটাতে আমার ভিডিওটা দেখে আমার যারা পরিবার আছে, ফ্রেন্ডসরা আছে, তাদের মন মেজাজ খারাপ হয়ে যাবে, তারা চিন্তায় পড়ে যাবে, সেই সব কিছুই আমি বলতে চাই না। তেমন কিছু হয়নি, ওই আর কি যা হয় আর কি। অনেক সময় এরকম ফিলিংস আপনাদেরও হয়তো জীবনে এসছে যে সবাই আছে, সব কিছু আছে, তারপরেও মনে হয় যে অনেক কিছুই নেই জীবনে, এই ধরনেরই ফিলিংস টুকিটাকি মাঝে মধ্যে মনে হয়, এই আর কি। নাও তাও ঠিক আছে, সব কিছু মানিয়ে নিয়েছি। গোবিন্দ আছে, জগন্নাথ আছেন, রাধা মাধব আছেন, মহাদেব আছেন, ওই জন্য আর বেশি কিছু চিন্তা করি না, ওনারা থাকলেই হবে। ওনারা আছেন যখন আর আমার বেশি কিছু চিন্তা করতে হবে না। ওনারাই যখন পাঠিয়েছেন, ওনারাই যখন এখনও রেখেছেন, বাকি সময়টা আমার সাথে কী হবে কি না হবে ওনারাই বুঝে নেবেন। তাই যতক্ষণ ওনারা আছেন ততক্ষণ আমাকে আর এইসব ব্যাপারে মাথা ঘামাতে হবে না, তাই অনেক কিছুই মাথা এখন ঘামানো বন্ধ করে দিয়েছে। যাই হোক, এখন আমার ভীষণ ঘামও হচ্ছে আর মনটা খুব একটা ভালো না, এটা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। তাই এখন আর বেশি কিছু বলতে চাইছি না, একটু ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে এসে তারপর কথা বলবো। আর খাওয়া দাওয়াও হয়নি, ও দোকানে ব্যস্ত আছে, দোকান থেকে এলে খাওয়া দাওয়া করে একেবারে কথা বলবো, ততক্ষণ দেখতে থাকুন। গুড আফটারনুন বন্ধুরা, সকলে এখন কি করছো? আমার এখন সব ঘরের কাজ শেষ করা হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি বসে আছি ফ্রি, একটু একাকিত্ব সময় কাটাচ্ছি, একা একা আছি, কেন আমার একা থাকতে ভীষণ ভালো লাগে। যাই হোক, তখন ব্লগটা শেষ করা হয়। শুভ সকাল বন্ধুরা, এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি, বাসি বিছানা তোলা হয়ে গেছে, ঘরটা মুছে দিয়েছে। আমার বর গোপালকে তুলে একটু বেরিয়েছে বাইরে, আমাকে চা করে রাখতে বলেছে, আসলে চা খাবে। আর আগের দিনে পোলাওগুলো আমি একটু গরম করে নিচে মাইক্রোওভেনে। এই পোলাওগুলো আমরা কেউ এঁঠো করিনি, পুরো তোলাই ছিল। যেহেতু ফ্রিজটা খারাপ হয়ে গেছে তাই কালকে ভালো করে গরম করে এসি ঘরে রেখে দিয়েছিলাম ঢাকা খুলে, তারপরে ঝুড়ি চাপা দিয়ে। আর এটা হচ্ছে আলুর দম, পোলাও বা আলুর দম দিয়েছে। এইটা হয়েছে, এই পোলাও আলুর দমটা এক জায়গা থেকে দিয়েছে যেখানে আমার শ্বশুরমশাই কালকে হালখাতা করতে গেছিলো, সেখান থেকে 3টে মিষ্টির প্যাকেট, 5টা ক্যালেন্ডার, একটা গিফট মানে ওই ভালো মিল্টনের বোতল, আর এই পোলাও আর আলুর দম দিয়েছে সেগুলো। আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ বন্ধুরা, সকলেই ভীষণ ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। কালকে আমরা যাব বাগুইহাটি, আমার জেঠি শাশুড়ির বাড়িতে, মানে আমার বরের জেঠুর বাড়িতে। তো ওই মা অন্নপূর্ণা পুজো আছে কালকে, তোমাদের তো আগেই বলেছি। আর কালকে ব্লগটা পুরোপুরি হয়নি করাটা, তখন আমার মনটাও খুব একটা ভালো ছিল না। আজও যে খুব একটা ভালো মনটা সেটা না, কিন্তু ওই আর কি, যেটা কালকে বলছিলাম, সংসারে থাকতে হলে, একসাথে চলতে হলে, সবাইকে নিয়ে থাকতে হলে অনেক কিছু অপছন্দের জিনিস হলেও অনেক কিছু মানিয়ে নিতে হয় আমাদের মেয়েদেরকে বলছি, মেয়েদেরকে মানিয়ে নিতে হয়। যদিও বা আমি পুরুষ আর নারীর মধ্যে পক্ষপাতিত্ব করি না বা পার্থক্য করি না যে মেয়েদেরকেই মানিয়ে নিতে হবে, ছেলেরা মানিয়ে নিতে পারবে না, এইরকম কোনো আমার চিন্তাধারা নেই। কিন্তু তবুও আর কি, যেটা হয়ে এসছে আর কি, সবাই যেটা বলে এসছে, যেটা হয়ে এসছে, যে আমাদের মেয়েদেরকেই মানিয়ে নিতে হয়, মেয়েদেরকে একটু বোঝদার হতে হয়, মেয়েদেরকেই বুঝতে হয়, সেই হিসাবে এই কথাটা বললাম। তো সেই জন্য আমিও চেষ্টা করি, যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, যতটা আর কি মানিয়ে গুছিয়ে সকলের সাথে একসাথে অ্যাডজাস্ট করে চলা যায়। তারপরেও যে নানান জায়গা থেকে সমস্যা বা অবজেকশন বা প্রবলেম আসে না তা না, অনেক ধরনের এমন আনওয়ান্টেড কথাবার্তাও আসে কানে, হয়তো সামনে হয়তো কেউ কিছু বলছে না বা কারোর মাধ্যমে শুনতে পেলাম, বা হয়তো অনেক সময় কেউ মুখের ওপরেই বলে দিল, সামনাসামনিই বলে দিল। তো এরকম অনেক জায়গায় হয়, কিন্তু সেটাকেও অনেকটাই মানিয়ে নিয়েছি। অশান্তির ভয় হোক আর যে কোনো কিছুর ইয়েতে হোক না কেন, মানিয়ে নিয়েছি। তো দেখা যাক, আমি তো মানিয়ে নিচ্ছি, আমাকে কে কতটা মানিয়ে বুঝে নিতে পারে, এই আর কি। তো কালকে ব্লগটা তো কমপ্লিট করতে পারিনি, তো আজকেই ভাবলাম আজকে সকাল থেকেও খুব একটা যে তোমাদের সাথে কথা বলবো সেটাও সময় পাইনি আমি।
তাই ভাবলাম এখন একটু ভিডিও করি, তোমাদের সাথে কথাবার্তা বলি। এখন সেরকম আর কি কোনো কাজ নেই, রান্নাবান্না হয়ে গেছে, ওই জন্য একটু ব্লগ করছি। আর ছেলেকেও খাইয়ে দিয়েছি, এখন তেমন কোনো কাজ নেই, ঘরে সম্পূর্ণ কাজ হয়ে গেছে। আর আমাদের ফ্রিজটা না, কম্প্রেসারটা একদম নষ্ট হয়ে গেছে, তো ফ্রিজটা সারাতে লোক এসছে। ওটা আমার শাশুড়ি মা, আমার বাবা, ওরা দেখছে যে কিভাবে কাজটা হচ্ছে কি হচ্ছে না। ওই জন্য আমি ছাদে এসেছি, তোমাদের সাথে ভাবলাম গল্প করি। তো কালকে তো যেতে হবে, আর যেহেতু আমি বাড়ির বউ, শাড়ি না পরলে তো হবে না। আর আমিও বাড়িতে পুজো বাচ্চা হলে শাড়িই পরি। তো কালকেও শাড়ি পরবো, কিন্তু বুঝে উঠতে পারছি না কী শাড়ি পরে যাব। মানে পুজোতে তো সব ধরনের শাড়ি পরাও যায় না। আবার আমার কাছে শাড়ি নেই তা না, আমার কাছে অনেক শাড়ি আছে যেগুলো আমি পরিনি, কারণ আমি তো বেশি কোথাও টেরোই না। আর বাড়ির পুজোতে হয়তো শাড়িগুলো ভাঙা হয়, তেমনভাবে তো পুরনো হয়নি, নতুনই আছে শাড়ি। কিন্তু কি শাড়ি পরবো, আমার কাছে নয় আছে খুব হেভি শাড়ি, আবার নয় আছে এমন শাড়ি সেগুলো হয়তো পুজোর বাচ্চাতে হয়তো অতটা মানাবে না। আর গরম তো কম পড়েনি, গরম তো যথেষ্ট পড়েছে। তার জন্য দেখুন আপনাদের সাথে ছাদে দাঁড়িয়ে ব্লগ করছি, কিন্তু তাতেই মুখটা কীরকম কালচে কালচে লাগছে। ঘরে গিয়ে কথা বললে কিন্তু খুব একটা মুখটা কালচে কালচে লাগে না, যেহেতু ছাদে দাঁড়িয়ে এই রোদের মধ্যে কথা বলছি সেই জন্য মুখটা একটু হলেও কালচে কালচে লাগছে, এই আর কি। আর আমি তো এখন কদিন ধরে বাইরেও যাচ্ছি না যে ট্যান হবে, ট্যান যা হওয়ার হয়ে গেছে। কেন, ছেলেকে স্কুলে টুলে নিয়ে যেতে হয়, দুবেলা যাতায়াত করতে হয়, কোচিংয়ে নিয়ে যেতে হয়, তো যা হওয়ার হয়ে গেছে ট্যান, নতুন করে আর কি বা ট্যান হবে। তো এই আর কি। এবার আমার অত সব ওইসব বাতিক নেই, একটু মুখে বেসন ঘষবো, চালের গুঁড়ো দিয়ে ঘষবো, এই সেই এত সময় নেই আমার। আর সময় থেকে বড় ব্যাপার হচ্ছে এত এইসব বাতিকও নেই, ওইসবে অত আমি করতে পছন্দ করিও না। যাই হোক, তো একটা শাড়ি ভালো পরতে হবে। শাশুড়ি মায়ের কাছে তো প্রচুর স্টক থাকে শাড়ির, সেটা আগেও তোমাদেরকে বলেছি। তো ওনাকেই বলেছি যে তোমার যদি কোনো ভালো শাড়ি থেকে থাকে পুজো বাচ্চার মতো, খুব ভালো শাড়ি বলতে যে খুব দামি শাড়ি বা খুব হেভি শাড়ি, জাঁকজমক শাড়ি ওই ধরনের বলছি না, লাইটের মধ্যে যদি কোনো শাড়ি থাকে বা মোটামুটি বাড়ির পুজোতে পরে যাওয়ার মতন বাড়ির বউ পরে যেতে পারবে, তাহলে সেটা পারলে আমাকে দেখিও, তাহলে আমি সেই বুঝে আজকেই দেখে নেবো। কেন আর তো সময় নেই, কালকে সকাল থেকেই তোড়জোড় শুরু করতে হবে। যতই না থাকি, রান্নাবান্না না হোক, মানে রান্নাবান্না তো হবে, আমার শ্বশুরমশাই তো যাবে না, সেটা বলেইছি তোমাদেরকে আগে, কারণটাও বলেছি। সেই জন্য ওনার মতন করে তো কিছুটা রান্না করে দিয়ে যেতে হবে। আর ঘরে কাজ তো আছেই, বাড়িতে সে আমরা থাকি আর না থাকি, কাজ তো করতেই হবে। তো সকাল থেকেই তোড়ঝোড় শুরু হয়ে যাবে, যেহেতু তাড়াতাড়ি একটা জায়গায় যাব, তৈরি হয়ে তারপর এতগুলো পথ যেতে লাগবে, ওখানে গিয়ে থাকবো, আবার বিকালে বা রাতে ওখান থেকে ব্যাক করতে হবে। তো সেই রকমভাবেই আমাদেরকে তৈরি হতে হবে। তো সকাল সকাল যে দেখতে বসবো সেটাও সময় নেই, আজকেই যা দেখে নিতে হবে বা পছন্দ করতে হবে, যা করতে হবে আজকেই করতে হবে। সেই জন্য ওনাকে বলেছি, ওই লোকজন আছে বাড়িতে, যেমন কি বললাম ওই ফ্রিজের লোক এসছে সারাতে, তো লোকজন এসছে না, উনি দেখছেন ওখানে এসিটা কি হচ্ছে, কিভাবে কি সারাচ্ছে। তো ওরা বেরিয়ে গেলে, খাওয়া দাওয়াটা হয়ে গেলে, খাওয়া দাওয়া বলতে আমার ছেলের হয়ে গেছে, আমার বরের হয়ে গেছে, দুই বাবা হয়তো বসছেন খেতে, হ্যাঁ খেতে দেওয়া হয়ে গেছে, খেতে বসছেন। আর দুই মা আর আমি বাকি আছি, আমরা পরে খাবো একটু। তো যাই হোক, তারপরে আমরা এটা দেখে নেবো যে শাড়ি টাড়ি কী পরলে ভালো, কী বৃত্তান্ত এই সব ব্যাপারে। আর যেটা তার আগে বলছিলাম, সংসারে জানেন তো এরকম অনেক লোক থাকবে আশেপাশ থেকে, আপনি যে ভালো আছেন, আপনি যে সুখে আছেন, সুখী কাউকে বলা যায় না এই আজকালকার দিনে, সুখটা তো কোথাও দেখতে পাওয়া যায় না। যাই হোক, তবুও নিজেকে তার মধ্যেও মনে করতে হয় যে আমি ভালো আছি। কেন, আমার চেয়ে মানে রাস্তায় যারা আছে, যাদের কাছে কিছু নেই, পরনে কাপড় নেই, দুবেলা দুমুঠো খাওয়ার সেই খাবারটুকু নেই, পড়ার জন্য বই নেই, মাথার উপরে আশ্রয় নেই, তো সেই হিসাবে তো আমরা প্রচুর সুখী, বলুন তো। ওই সব নিয়েই আমি যখনই মনটা খারাপ লাগে বা মনে কিছু হয়, তখনই এইসব ভেবে নিই, তো মনটা আপনি আপ ঠিক হয়ে যায়। তো যাই হোক, আর তাছাড়াও তো সংসারে এরকম প্রচুর লোক থাকে, সংসারে বলুন আশেপাশে বলুন, যা আপনি ভালো আছেন, শান্তিতে আছেন, সেটা ওনারা দেখতে পায় না, কোনো না কোনোভাবেই ওটা সংসারে আগুন লাগাতে চায়। তো এরকম লোককে জাস্ট আমি ইগনোর করি, আর ইগনোর করতেই চাই, কারণ ওদেরকে পাত্তা দিলে, ওদের কথায়
নিয়ে নিজের সংসারে অশান্তি করলে নিজেদের সংসারটাকেই মানে আমরা ডিস্টার্ব করবো, আর এর থেকে বেশি আর কিছু হবে না। তাই জন্য আপনাদেরকেও বলছি, এরকম যদি আপনাদের সাথেও হয়ে থাকে বা হচ্ছে হয়তো অনবরত, এইরকম লোককে না জাস্ট পাত্তাই দেবেন না, এরকম লোককে ইগনোর করবেন, একদম ওদের কথা শুনে নিজেদের মতো অশান্তি করবেন না। নয় মুখের ওপর বলে দিতে শিখুন যে না এটা ভুল বলছো, এরকম আর বলবে না, বলেছো আর বলবে না। নয় মুখে বলা শেখো। কেন তুমি যদি বলো না বললে খারাপ লাগবে, অপমানিত হবে, আমরা বাড়ির বউ তারপরে আর আসবে না, আসার দরকার নেই। এইরকম লোককে জাস্ট তোমার আর দরকার নেই তোমার সংসারে, না আসুক, সম্পর্ক ভেঙে দিকে, এটাই ভালো। তো এই আর কি, যাকে আর বেশি কিছু বলবো না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না, কারণ তোমাদের এই একটা শেয়ার আমার পরিবারকে আরও অনেক বড় করে তুলতে পারে। তাই তোমরা সকলেই ভালো থেকো আর সকলকে ভালো রেখো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ টাটা।